বাবা, হুম। একটা কথা ছিল। কি কথা বল? আমাদের থানার একটা পুলিশ ইন্সপেক্টরকে ট্রান্সফার করে দিতে পারবে না? হ্যাঁ, আইন কি তোর ছেলের হাতের মোয়া নাকি, যে আমি যা খুশি করলাম হয়ে গেল? কেন পারবে না? আরে, একজন অফিসারকে ট্রান্সফার করতে হলে সুনির্দিষ্ট কারণ লাগে, প্রমাণ লাগে, সুপারিশ লাগে, অনেক ঝামেলা। আর তাছাড়া সামনে নির্বাচন। এখন আমি এসব ঝামেলা নিতে চাচ্ছি না। আরে কি সমস্যা বল, আমি অন্যভাবে সমাধান করার চেষ্টা করি। সমস্যাটা আমার মধ্যেই। আমি একটা মেয়েকে ডিচ করছিলাম। ওই মেয়েটা এখন পুলিশ ইন্সপেক্টর হয়ে আমাদের থানাতে পোস্টিং নিচ্ছে। হুম, তাই নাকি? আরে এটা তো ভালো খবর। যা, ফুল টুল নিয়ে গিয়ে সরি টরি বলে ম্যানেজ করে নে। বাবা, তুমি এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে মজা নিচ্ছ? ওই মেয়ের কাছে কখনোই আমি আমার ইগো ডাউন করতে পারবো না। আর ওই যে মেয়ে, ও এত সহজে মেনে নিবে না। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দিচ্ছে না, ঠিকঠাক মতো প্রেমটাও করতে দিচ্ছে না। ওই, তোর কি এখন প্রেম করার বয়স আছে নাকি? একেবারে বিয়ে করে নে। মেয়েটার বিস্তারিত আমাকে বল, আমি খোঁজ খবর করে দেখছি। বিয়ে করে নিলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? তখন আর কোনো সমস্যা নাই। এখন মন দিয়ে খা। কিরে, মেয়েদের অ্যাসিড মারিস? তোর এত বড় কলিজা? ম্যাডাম, ভুলে গেছে ম্যাডাম, আর হবে না ম্যাডাম, মাফ করে দেন। ভুলে গেছে? হ্যাঁ, এই অ্যাসিড মারার সময় মনে ছিল না যে দেশে আইন কানুন বলে কিছু আছে? ম্যাডাম, ম্যাডাম জিন্দিগিতে আর মারবো না ম্যাডাম, আমার এই শিক্ষা হয়ে গেছে ম্যাডাম, আজকের মতো আমার ছাইড়ে দেন। ওয়েট, যাইছে? ইয়েস ম্যাম। অ্যাসিড আনছেন? জি। দেন। এতে পানি। আরে রে, পানি মারছি তাতেই তোর এই অবস্থা? অ্যাসিড মারলে কি করতি? ওঠ, ওঠ! এই তুই কার নির্দেশে এসব করস? ম্যাডাম, আমি তো তুহিন ভাইয়ের নির্দেশে চলি। তুহিন ভাই আমাদের বলছে যে তোরা যা ইচ্ছা তাই কর, বিপদে পড়লে আমি আছি। সাব্বাস। যাইছে? ইয়েস ম্যাম। উইটনেস পেয়ে গেছি। এমপি সাহেবের বাড়ি নিয়ে চলেন। ওকে, চলো। এমপি আপনি না আমি, হ্যাঁ? আমার কথাই সবকিছু হবে। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা আমার বাসায়? জি স্যার, আপনার গুণধর ছেলেকে অ্যারেস্ট করার জন্য এলাম। মানে কি? কি করেছো? কি করেনি আপনার ছেলে? আপনার এই ছেলে সব ধরনের অপকর্মের সাথে জড়িত। এই যে দেখতে পাচ্ছেন, আলা বলে একটা ছেলে, একে লেলিয়ে দিয়ে সব ধরনের অপকর্ম করায়। আজকেও একে দিয়ে একটা মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করিয়েছে। কি প্রমাণ আছে? প্রমাণ? আমি তো সরাসরি সাক্ষী নিয়ে হাজির হয়েছি। এই, স্যারকে বল, তুই কার নির্দেশে এসব করেছিস? বল। ম্যাডাম, কারো নির্দেশে না, আমার নির্দেশে। না, আমি ইচ্ছা করে মেয়েটার অ্যাসিড মারছি, আমার মন চাইছে আমি করছি। অ্যাসিডটা তুই মেরেছিস, কিন্তু তুই কার নির্দেশে এসব কাজ করিস সেটা স্যারকে বল। আমার কোনো বস নাই, আমি নিজের সাথে এসব করি। মাঝে মাঝে আমার ঘাড়ে শয়তান চাপে। আর আমাকে তুহিন ভাই তো অনেক ভালো মানুষ, সবসময় আমার ভালো কাজের জন্য উৎসাহিত করে, কিন্তু আমি আসলে ভালো হইতে পারলাম না। তার মানে তুই পুলিশকে যা বলেছিস সব মিথ্যা কথা বলেছিস? জি ম্যাডাম। ম্যাডাম, কাউকে অ্যারেস্ট করতে গেলে ওয়ারেন্ট থাকা লাগে, সত্য মিথ্যা যাচাই করা লাগে। হুটহাট করে মন চাইলে আর কাউকে গ্রেফতার করা যায় না। বাংলাদেশের আইন ব্যবস্থা এখন এতটাও সস্তা নয়। তার মানে আপনার সাক্ষী দুর্বল। সাক্ষীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। আমার ছেলের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই তো, তাই না? সো স্যাড, শেয়ালটা এবারও মুরগিটা ধরতে পারলো না। আফসোস। যাইছে? ইয়েস ম্যাম। ওকে থানায় নিয়ে যান। ওকে ম্যাম, চল। সরি স্যার, আমার মিস্টেক হয়েছে। ইটস ওকে। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
তার মানে এটাই তোর এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ বাবা। বুঝলাম। যাক, ভালোই হলো। এবার অন্তত তুই ঠিকভাবে চলবি।